মদিনার শহরতলিতে এক বৃদ্ধা, নাম ফাতেমা। সন্তান ছিল না, একাকী জীবন। কেউ দেখতে আসত না। প্রতিদিন আজান হলে তিনি চুপ করে বসে থাকতেন। ঘর ভরে যেত কান্নায়। হে আল্লাহ, আমার সন্তান নেই, তবে এই আজানের শব্দ শুনে আমার বুক ভরে যায়। এ যেন আমার সন্তানের ডাক। মসজিদের ইমাম জানতেন বৃদ্ধার কথা। একদিন ইমাম অসুস্থ। মসজিদের এক নতুন যুবক আজান দিল। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ, তুমিই জানো, এই আজানের শব্দ আমার জীবনের সান্ত্বনা। এ যেন আমার সন্তান বলে এ ডাকছে, আয় নামাজে। বিকেলে মসজিদের লোকজন তার খোঁজ নিতে গেলে দেখতে পেলেন বৃদ্ধা ইন্তেকাল করেছেন। মুখে হাসি, কান্না করে সবাই বলল, আল্লাহ, তুমি এমন জান্নাতি বান্দার আত্মা কবুল করো। শিক্ষা, আজান শুধু ডাক নয়, অনেকের অন্তরে প্রশান্তি। আর মসজিদ আর মুসলিম ভালোবাসা হলে সে জান্নাতের সুসংবাদ পায়। রশিদ নামের এক যুবক, মা বাবার একমাত্র সন্তান। ভালো মানুষ ছিল, কিন্তু এক সময় প্রেমে পড়ে যায়। মা বাবা বোঝায়, বাবা হারাম প্রেম ধ্বংস করে দেয়, তুই ফিরে আয়। সে শোনে না। দিনরাত মোবাইলে কথা, দেখা সাক্ষাৎ। একদিন মেয়েটি প্রতারণা করে, অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায়। রশিদ তখন ভেঙে পড়ে। মসজিদের ইমাম সাহেবের কাছে আসে, কাঁদতে কাঁদতে বলে, হুজুর, আমি হারিয়ে গেছি, আমার কি হবে? ইমাম বললেন, তওবা করো, আল্লাহ সব মাফ করেন, ফিরে এসো নামাজ রোজায়। রশিদ সিজদায় পড়ে গেল, হে আল্লাহ, আমাকে হালাল পথে ফিরিয়ে নাও। তওবা করে সে আলেম হওয়ার ইচ্ছা করল। কোরআন হাদিস পড়তে শুরু করল। শিক্ষা, হারাম সম্পর্ক ধ্বংস আনে জীবনে। আল্লাহর ভয় থাকতে হবে সর্বদা জীবনে। এরকম নিত্য নতুন শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।